হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার সবাই অনেক অনেক ভালো আছি। আমার ও আমার পরিবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন ব্লগ। সবাইকে ঈদ মুবারক। এই যে আমার ঈদের রান্নাবান্না শেষ। এখানে পিৎজা বানিয়েছিলাম, তারপরে পোলাও, সাথে আমি ডেজার্ট আইটেম ওইভাবে করে নেই। সুজির হালুয়া, সেমাই আর কালোজাম মিষ্টি, এই তিনটা ডেজার্ট আইটেম ভিতরে রাখছিলাম। আর সাদা পোলাও, টুনা কাবাব, চিকেন কাবাব, ইলিশ মাছ। পোলাও দিয়ে ইলিশ মাছ খেতে আসলে অনেক মজা লাগে সাদা পোলাও দিয়ে, তো আমি ইলিশ মাছও রান্না করছিলাম। সাথে ছিল সালাদ আর সাদা ভাতও আমি রান্না করছি। ঈদের দিন আসলে 30টা রোজা 29টা রোজা রাখার পরে পোলাও মাংস এগুলো খেতে অনেকে পছন্দ করে না, তো আমি এর জন্য সাদা ভাত, তারপর সাদা ভাতটার সাথে ব্রোকলি, চিংড়ি মাছ দিয়ে, তারপর ঢেঁড়স ভাজি আর কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম। যে যেটা খায় সেটা নিয়ে নেবে। এই যে ঢেঁড়স ভাজি আমি খেয়েছি, আমার খুব ভালো লাগছিল। খুব সিম্পল আয়োজন। আর এটা হচ্ছে ঈদের পরের দিনের ব্লগ। সকালে ঘুম থেকে উঠে আসলে ওইভাবে হেভি কিছু খাইনি আমি। রুটি দিয়ে 2 পিস হালুয়া আর অল্প একটু সেমাই খাইছি। তারপরে পানি খেয়ে একটু সময় রেস্ট নিয়ে গরম গরম একটা কফি, আসলে ব্ল্যাক কফির দরকার ছিল, তো পরে আমি ব্ল্যাক কফি নিয়ে নিছি। এখন আমি এটা বসে বসে খাবো। গতকালকে অনেক রান্নাবান্না করছে, এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কিছু নিজে নিজে করা আসলে অনেক কষ্টের, তারপরে করতে হয়। আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এর জন্য, যেহেতু রোজা ছিলাম, রোজা শেষ হতে না হতে তারপর আবার এরকম রান্নাবান্না করা শরীরের উপর থেকে আসলে অনেক বেশি প্রেশার যায় আর কি। তো যাই হোক, যেমন গেছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ও আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, এই আর কি। তো সবাইকে আবারও আমার পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মুবারক।